বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর মন্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান যে রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত শত্রুতার জেরে আসামির বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এই অভিযোগ আনা হয়েছে। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা আব্বাসের কাছে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারী পরিকল্পিতভাবে মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে লিপ্ত হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারী বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মে মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে মির্জা আব্বাসকে নিয়মিত বিরক্ত উত্ত্যক্ত করে আসছিলেন। গত ৫ মার্চ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত তার একটি বক্তব্যে মির্জা আব্বাসকে বাংলাদেশের ক্রিমিনাল র্যাঙ্কিংয়ের নাম্বার 1 গডফাদার হিসেবে আখ্যায়িত করা হয়, যা অত্যন্ত নিন্দনীয় এবং শিষ্টাচারে বহির্ভূত। শুধু তাই নয়, আসামি প্রতিনিয়ত মির্জা আব্বাসকে লক্ষ্য করে উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার জন্য বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে আসছেন। এই ধরনের মানহানিকর মন্তব্যগুলো অনলাইনে ভাইরাল হওয়ার ফলে মির্জা আব্বাসের দীর্ঘদিনের অর্জিত সম্মান ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে বাদী দাবি করেছেন। বাদী পক্ষের অভিযোগে আরও জানানো হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে মির্জা আব্বাসকে মানসিকভাবে উত্ত্যক্ত করছেন। নির্বাচনে হেরে যাওয়ার গ্লানি থেকে তিনি একের পর এক মিথ্যা অভিযোগ তুলে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আসামি যেভাবে প্রকাশ্যে জনসভায় এবং ডিজিটাল মাধ্যমে মির্জা আব্বাসের সুনাম ও ক্যারিয়ারে কালিমা লেপন করছেন, তা সব প্রকার সভ্য রীতিনীতির পরিপন্থী। আসামির এসব অধ্যত্বপূর্ণ আচরণ ও ক্রমাগত অপপ্রচারে মির্জা আব্বাস সহ বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছেন। এমতো অবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করতে এবং আসামির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে সবিনয় প্রার্থনা জানানো হয়েছে।